প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে টপিকটা হলো, আপনি দলিল রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রার অফিসে, দলিল পেয়েও গেছেন হাতে। এবার বুঝতে পারছেন না আপনি দলিল ওই যে জমির দলিলটা করলেন, জমিটা রেকর্ড করবেন কীভাবে, লাইভ রেকর্ড হবে কি হবে না, কোনো মোহরের কাছে যাবেন কি না, মোহরের কাছে গেলে ক টাকা নেবে, অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিনা রেকর্ড করার জন্যে, নানা রকম চিন্তা আসছে। এবং কোন অফিসে যেতে হবে, আজকে হচ্ছে না কালকে হচ্ছে, নানা রকম হয়রানি। এই সমস্ত হয়রানি এবং সমস্ত দালালি চক্র থেকে এবং সমস্ত সময়কে একদম পুরো বাঁচিয়ে রাখার জন্য এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন। মানে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার দলিল রেজিস্ট্রেশন হয়ে গেলে, অরিজিনাল দলিল হাতে পেয়ে যাওয়ার পর রেকর্ড করার জন্যে, খতিয়ান তৈরি করার জন্যে আপনাকে আর কোথায় যেতে হবে না, মিউটেশন করার জন্য কোথায় যেতে হবে না। আপনি কেবল আপনার নিজের মোবাইল দিয়েই হোক, ঘরে বসেই নিজের মোবাইল দিয়েই হোক বা ডেস্কটপ মাধ্যমে হোক, আপনি লাইভ যে কেস নাম্বারটা তৈরি হয়ে গেছে সেই কেস নাম্বারটা পেয়ে যাবেন এবং কবে হিয়ারিং নোটিশ দিয়েছে সেটাও আপনি জেনে যাবেন, ডেটটা জেনে যাবেন এবং বিনা খরচায় আপনি এটা রেকর্ডটা করে নিতে পারবেন, মিউটেশন করে নিতে পারবেন। চলে যাই আজকে আমরা মূল ভিডিওতে। তবে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, একটু স্কিপ করবেন না। এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি একটা মোবাইল বা ডেস্কটপে যেখানে একটা গুগল সার্চ বারটি যাবে, ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজার, এখানে শুধু এটা লিখবেন বাংলার ভূমি বলে এটা লিখে দেবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা লিখে দেওয়ার পরই একদম প্রথমেই চলে আসছে BanglarBhumi.gov.in। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্টেপ চলে যাবে, স্টেপে একদম মেন একদম যে অফিসিয়াল পেজ চলে এলো বাংলার ভূমি, একদম এখানে চলে আসবে। এখানে এসে কী করবেন, একদম দেখতে পাচ্ছেন ওপরে একদম যে সাইন ইন আর সাইন আপ, সাইন করে নেবেন যাদের রেজিস্ট্রেশন হয়েছে। সাইন ইন করতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, আর যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে ওখানে ক্যাপচা কোড দিয়ে একদম লগ ইন করে নেবে। কোনো ওটিপি আসবে না, একদম বিনা ওটিপিতে এখানে হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে সাইন আপ করার জন্য আপনি কি করবেন, এখানে একদম উপরে একবারে সাইন আপ এখানে ক্লিক করবেন। সাইন আপ হয়ে যাওয়ার পর একদম এই সাইন আপের যেই রেজিস্ট্রেশন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এখানে খুলে যাবে। এখানে সব কিছু ডিটেলস দিয়ে আপনি করে নেবে। এখানে নাম, মিডিল নাম, পিটিম যা লাগবে এখানে ভালো করে দেখে নেবেন। এখানে ঠিকমতো দিয়ে ক্যাপচা কোড দিয়ে এবারে নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে নিয়ে মোবাইল নাম্বার দিয়ে একদম ইমেল আইডি দিয়ে এটা করে নেবেন। তারপরে হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করে নেবেন। লগ ইনে যে মোবাইল নাম্বারটা দিয়েছিল সেটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে সেটা দেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে কোনো ওটিপি ছাড়া এটা লগ ইন হয়ে যাবে। অফিসিয়াল পেজ আছে এইটা, দেখে নিচ্ছেন। লগ ইন হওয়ার পর লগ ইন হয়ে যাবে। এবার কী হলো, আমরা প্রথমেই চলে যাবো সিটিজেন সার্ভিস। এটা দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস ওপরে একদম, এই সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একদম চলে গেছে একদম অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এইখানে ক্লিক করবেন 3 নম্বরে। তারপরে রয়েছে মিউটেশন স্ট্যাটাস দিয়ে এটা করবেন। আর যদি দলিল নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এইটা করবেন, মিউটেশন স্ট্যাটাস। আর যদি দলিল নাম্বার হয়তো বুঝতে পারছেন না কোথায় কী আছে না আছে, তাহলে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এখানে, অর্থাৎ যে জমিটি আপনি রেজিস্ট্রেশন করেছেন, দলিল করেছেন, তার দাগ নাম্বার দিয়ে করতে গেলে এটা করবে। তাহলে আমি প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি। মিউটেশন স্ট্যাটাস খুলে গেছে। খোলার পরে কেস ওয়াইজ সার্চ, যেহেতু আমার কেস নাম্বার আপনি জানেন না কি কোথায় আছে, আর যদি দলিল রেজিস্ট্রেশন করার সময় আপনি যদি মোবাইলটা দিয়ে থাকেন তাহলে হয়তো মোবাইলে আপনার কেস নাম্বারটা দিয়ে দিতে পারে, সেই মোবাইল নাম্বারটা দিয়ে কেস নাম্বারটা দিয়ে সার্চ করে নিতে পারে। যেহেতু আপনার এখানে কেস নাম্বার পাননি তাহলে এখানে ডিড নাম্বারটা দিয়ে করে নেবেন। লোকেশন ওয়াইজও হয়, তার ডিড নাম্বারটা সবচেয়ে ভালো হবে। ডিড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর দলিল নাম্বারটা কোথায় পাবেন, একদম দলিলের একদম ফার্স্ট পেজে একদম ওপর দিকে রয়েছে, দেখবে আই দিয়ে শুরু, তারপরে দিয়ে শুরু আছে, দেখবে এখানে মিনিমাম 10টা দিতেই হবে। নিজের রেজিস্ট্রেশন অফিসের যে নাম্বারটা, এখানে আমি ডিটেলসটা দিয়ে দিলাম, দলিল নাম্বারটা দিয়ে দিলাম, বছরের রেজিস্ট্রেশন এটা দিয়ে দিলাম এবং ক্যাপচার কোডটা দেওয়ার পর সাবমিট করে দিলাম। দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি, পুরো ডিটেলস চলে এসছে। এটা দেখুন পুরো ডিটেলস চলে, কেস নাম্বার এখানে চলে যায় MN দিয়ে শুরু হয়, মিউটেশন নাম্বার বলে MN মানে মিউটেশন নাম্বার, তারপরে সালটা দিয়ে দিচ্ছে অবলিক দিয়ে, তারপরে পুরো নাম্বারটা দিয়ে, তারপরে এখানে আছে ব্লক নাম্বারটা আছে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক নাম্বার, তারপর লাস্টে যেটা আছে ইউনিক নাম্বার। এই হচ্ছে কেস নাম্বার। কেস ডেটটা কবে হয়েছে, কবে কেসটা রেজিস্টার হয়েছে সেটা দেখিয়ে দিয়েছে। এখানে ডিড নাম্বারটা, দলিল নাম্বারটা একবার দেখিয়ে দেবে, কবে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে এটা দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন।
কার নামে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে এটা দেখিয়ে দেবে। অ্যাড্রেসটা এখানে কারো থাকে, কারো ফাঁকা থাকে। স্ট্যাটাসটা হিয়ারিং নোটিশটা দিয়ে দিয়েছে, এখানে ভেন্যু দিয়ে দিয়েছে এখানে। নিজের ভূমি ব্লকের যে BLLRO অর্থাৎ ভূমি দপ্তর রয়েছে সেখানে যেতে হবে। তারপরে ডেট অ্যান্ড টাইম কবে দিয়ে দিয়েছে এখানে 23/12/2024 কটার সময় 12:10 PM, অর্থাৎ দুপুর 12:10-এর সময় যেতে হবে, এখানে দিয়ে দিয়েছে। পায়ের খতিয়ান যেহেতু এখন তৈরি হয়নি, রেকর্ড হয়নি, ওই জন্য ফাঁকা রয়েছে। আর এখানে হচ্ছে ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। এখানে এইখানে যে রয়েছে ডাউনলোড, এখানে PDF ডাউনলোড করে নেবেন, ওখানেই ওই ডাউনলোডিং অপশনটাই সব কিছু পেয়ে যাবেন আপনি PDF ফাইলে। এখানে দিয়ে দেখে নিতে পারেন ভিউ ROR, এখানে ক্লিক করবেন, ডিটেলসে দেখিয়ে দেবে কোন দাগ নম্বর, কোন খতিয়ান থেকে এসেছে, কত করে, এখানে ইয়েটা মানে পরিমাণটা কত জমির সেটা দেখিয়ে দেবে। বাস এইটাই। আর যদি আপনি করতে চান প্লট নাম্বার বা যে আপনি দাগ নাম্বার দিয়ে সার্চ করছেন, তাহলে একইভাবে কি করবেন, এই মিউটেশন একইভাবে যাবেন অনলাইন সার্ভিস স্ট্যাটাসে গিয়ে মিউটেশন একদম শেষের দিকে রয়েছে, মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে চলে এসেছে। আপনি খতিয়ান নাম্বার, যার খতিয়ান থেকে আপনার আসবে সেই খতিয়ানটার নাম্বারটা দিয়ে করে নিতে পারেন, আর প্লট নাম্বার দিয়ে করতে পারেন। প্লট নাম্বার দিয়ে করলে এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা নেবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে একদম ডিস্ট্রিক্টটা দিয়ে দিয়েছি, নিজের জেলা, নিজের ব্লক, এবং যে মৌজা বা যে জিএল এর আন্ডারে আপনার ইয়েটা রয়েছে, ওই জমিটা আছে, সেই জমিটা এখানে আমি নিজের মৌজাটা সিলেক্ট করে নিলাম। তারপরে হচ্ছে জিএল নাম্বারটা দেখিয়ে দেবে, তারপরে দাগ নাম্বারটা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, যেখানে দলিলে যেখানে একটা দাগ নাম্বার দিয়ে দেবেন, তারপরে ক্যাপচার করে দিয়ে সাবমিট করার পরে ডিটেলস চলে আসে। দেখেছেন পুরো দেখিয়ে দেবে। কেস নাম্বারটা আবার এখানে দেখিয়ে দেবে, এইদিকে প্রথমেই কেস ডেটটা কবে হচ্ছে দেখিয়ে দেবে, সেলার নেম কবে দেখিয়ে দেবে, আর একবার মানে কে বিক্রি করেছে তার এটা দেখিয়ে দেবে, কার খতিয়ান নাম্বারটাও দেখিয়ে দেবে। তারপরে হচ্ছে যিনি কিনছেন যার নামে দলিলটা হয়েছে এটা দেখিয়ে দেবে। এখানে খতিয়ান নাম্বারটা যদি এখন রেকর্ড হয়নি দেখায়নি, এবং এপ্লিকেশন ডেটও যদি এখনো হয়নি কিছু, এরকম ফাঁকা থাকবে, 1 ঘন্টার এপ্লিকেশন দেখায় দেখিয়ে দেবে। এইভাবে আপনি দুরকমভাবেই দেখতে পাবেন, দাগ নাম্বার দিয়েও দেখতে পাবেন এবং দলিল নাম্বার দিয়েও দেখতে পাবেন। তার নাম আর একটা খতিয়ান নাম্বার দিয়েও দেখতে পাবেন। এখানে খতিয়ান দিয়ে খতিয়ানও একইভাবে এখানে এই দেখুন, এই খতিয়ান নাম্বারটা ক্লিক করার পরে এই একইভাবে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক এবং মৌজাটা সিলেক্ট করার পর এবং খতিয়ান নাম্বারটা যার খতিয়ান থেকে বিক্রি আসছে এই জমিটা, সেই খতিয়ানটা দিয়ে দেবে। তারপরে এখানে সাবমিট করবেন, ডিটেলস একইভাবে ওরকম চলে আসবে, দেখবেন সেম টু সেম। ও খতিয়ান আন্ডারে যত কোনো মিউটেশন হয়ে গেছে বা আন্ডার গোয়িং আছে সব কিছু এখানে দেখিয়ে দেবে। এইভাবে আপনি কি করবেন, ওই হিয়ারিং নোটিশটা আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন। সেই প্রিন্ট করার কপিটা সঙ্গে আপনার অরিজিনাল যে দলিলটা রয়েছে দলিলটা কপি জেরক্স করে রেখেবেন, আর আপনার ID, আধার কার্ড, ভোটার কার্ড হোক করে রেখেবেন, যার নামে মানে দলিলটা হচ্ছে তার এখন তাকে আপনি নিয়ে যাবেন। বাস নিয়ে যাওয়ার পরেই আপনি নিজের ভূমি দপ্তরে আচ্ছা BLLRO অফিসে চলে যাবেন। ওই ডেটে যে ডেটটা আপনি পেয়ে গেলেন হিয়ারিং ডেট, সেই ডেটে এবং সেই সময় চলে যাবেন। ওখানে একবার শো করিয়ে দেবে, হিয়ারিংটা কমপ্লিট করে দেবেন। বলবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কি বলবেন, লাইভ বলবেন না যে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন নিজে, বলবেন না এটা লাইভ, আমরা দলিল যখন রেজিস্ট্রেশন তখনই এটা অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে লাইভ। বাস লাইভ বলে আর কিছু অত রকম কোনো কিছু চাইবে না। দেখবে আপনার ওরা হিয়ারিংটা কমপ্লিট করে নেওয়ার পরেই ওরা বলে দেবে তামিলটা কবে হবে, বা আপনি পরে ওটা দেখে নিতে পারবেন, কদিন পরে চেক করে নেবেন। ওই একইভাবে ওই কেস নাম্বার দিয়ে হোক বা ওরকম দলিল নাম্বার দিয়ে দেখে নেবেন আপনার ইয়েটা হয়েছে কিনা, রেকর্ডটা হয়েছে কিনা। যদি রেকর্ড হয়ে যায় একইভাবে দাগ নাম্বার দিয়ে হোক বা কেস নাম্বার দিয়ে চেক করার পরে এখানে দেখতে পেয়ে যাবেন, এখানে নামটা যে কিনছে তার নামটা এখানে খতিয়ান নাম্বারটা এখানে চলে আসবে, কত নম্বর খতিয়ান সেটা দেখিয়ে দেবে, আর এক্সিকিউশন ডেট কবে রেকর্ডটা হয়েছে সেটাই দেখিয়ে দেবে। বাস, তাহলে সেই খতিয়ান নাম্বারটা পেয়ে যাওয়ার পরে আপনি অনলাইনে আবার পর্চার জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। পরে ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে পর্চার জন্য অ্যাপ্লিকেশন করবেন। বাস এইটুকুনি ভিডিওটা। এই ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।